হ্যালো, দেখো উড়দ কি ডাল হচ্ছে দই বড়া বানাবো। তো এই উড়দ কি ডাল ভিজে তোমার পিসা হয়ে গেছে, মিক্সিতে ভিজেছি। আর এখন দেখো বানানো হবে। এই যে তেল গরম হয়ে গেছে আর এখন দেওয়া হবে। এটা আছে দই বল্লা, উড়িষ্যার দই বল্লা ফেমাস, খেতে কিন্তু খুব টেস্টি। এরকম করে অনেকগুলো বানানো হবে। এই দই বল্লাটা কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। দেখো হয়ে গেছে দই বল্লা। এটা হচ্ছে বড়া। এবারে এটাকে জলে ভিজাতে হবে। এই দেখো জলে ভিজাইছি। দেখো দই বল্লা বানানোর জন্য দই, এই যে আমি দই দিয়েছি। আর এটা হচ্ছে যে কালা নমক, আর এটা হচ্ছে সাদা নমক। 1 চামচ কালা নমক, 1 চামচ সাদা নমক, মানে স্বাদ বুঝে নুন দেবো আর কি। তারপরে জল দিয়ে এরকম ঠান্ডা জল দিয়ে মিলাতে হবে। এবার দই বল্লা যে বানাইছি জলে ভিজানো হয়েছিল, এখন ওটারে জল বের করে এই দইয়ের ভিতরে দেওয়া লাগবে। এরকম করে দই বল্লা বানাতে হয়। খেতে কিন্তু খুবই টেস্টি। গরমের সময় এটা খুব ফেভারিট। এটা খেলে পেট ঠান্ডা হয়, কারো শরীর খারাপ হয় না। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো। জিরের পাউডার, জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, তড়কা লাগাবো। শুকনো লঙ্কা আর এই যে কারি পাতা। তেল গরম হয়ে গেছে, এখন দেবো আমি সর্ষে। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। এবার দেবো কারি পাতা। এবার আর দই বেলার মধ্যে ছেড়ে দিলাম, একটু মিলানো। এই হচ্ছে দই বড়া বেনে গেল। আর এটা হলো আলু সবজি দই বড়ার সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিল। বাই।